নবী পাক ঘরের মধ্যে শোয়া, দরজা ভিতর দিয়ে বাইর দিয়ে বন্ধ করা। গভীর রাত, ফুফুজান বারান্দায় ঘুমিয়ে আছে। হঠাৎ করে দেখে মাথার কাছে যেন কে, পায়ের কাছে যেন কে, মাথার কাছে যিনি তিনি মাথায় এরকম হালকা হালকা মেসেজ দিচ্ছেন, পা চিপে চিপে মেসেজ দিচ্ছেন। হুজুর সজাগ হয়ে গেছেন। জিজ্ঞেস করলেন, মান আনতুমা, তোমরা দরজা বন্ধ দরজার ভিতরে কারা দুইজন ঘরের মধ্যে ঢুকছো? মাথার কাছে যিনি তিনি বললেন তিনি জিব্রাইল, পায়ের কাছে যিনি তিনি মিকাইল। জিব্রিল আলাইহিস সালাম বলতেছেন, আনা জিব্রাইল ওয়া হাযা মিকাইল, লা তাহজান ওয়া লা তাখাফ ইয়া রাসূলুল্লাহ। হুজুর ভয় পেন না, টেনশন করেন না, আমরা দুইজন ফেরেশতা। লিমা ইয়াকাসতুমানি, তোমরা দুইজন আমারে কেন সজাগ করলে, ঘুম ভাঙাইলে কেন? জিব্রাইল কয়, হুজুর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য একটা শিক্ষা সফর বরাদ্দ করেছেন, আপনাকে একটা লং সফরে, শিক্ষা সফরে যেতে হবে। হুজুর বললেন, জিব্রাইল কত দূর? কয় সর্বপ্রথম মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে একেবারে সিদরাতুল মুনতাহা, বাইতুল মামুর পেরিয়ে আরশে আজিম আল্লাহ পাকের সামনে পর্যন্ত যেতে হবে। আজকে রাত্রে জান্নাত দেখবেন, জাহান্নাম দেখবেন। ও তারা রাব্বাকা লাইলাতা উসরিয়া বিকা আশারা মাররা বিগাইরি হিজাব বিরুইয়াল আইন। আপনার এই চর্মচক্ষু দিয়ে আজকে রাত্রে আপনার রবকে আপনি একে একে 10 বার দেখা পাবেন। হুজুর খুশিতে বাগবাগ। যেই আল্লাহর প্রেমে পড়ে এত যুদ্ধ জিহাদ করি, সেই আল্লাহকে আমি আজকে দেখব। হুজুর বললেন, কিভাবে যাব? ঘরের মটকা খুইলা, ঘরের উপর পাশ খুইলা জিব্রাইল মিকাইল হুজুরকে নিয়ে চলে গেছেন কাবা ঘরে। যারা দেখেছেন ছবিতে দেখছেন, দেখবেন কাবা ঘর, একদিকে ঘর, পশ্চিম পাশে এমন খানিক বাউন্ডারি দেওয়া আছে, ওর নাম বলে হাতিমে কাবা। হাজি সাহেবরা তো অবশ্যই দেখেছেন। ওই হাতিমে কাবার মাঝখান বরাবর পূর্ব দিক দিয়া কাবা ঘরের ছাদের পানি, বৃষ্টিতে পানি পানি পড়লে ওই পানি গড়ায় যায় যে যেই ডুঙ্গা দিয়া, ওইটা স্বর্ণ দিয়ে বানানো, ওর নাম মিজাবে রহমত। হুজুর বলেন, আমাকে জিব্রাইল মিকাইল কোলে কইরাই না, এই হাতিমে কাবার ভিতরে মিজাবে রহমতের নিচেই শোয়াইলেন। আমি দেখতেছি তস্তুম মিনাজ জাহাব, আমার মাথার কাছে স্বর্ণের একটা গামলা, মুলাওয়াতুম মিনান নূর, ওই গামলাটা ভরা, বলটা ভরা শুধু পানি, তবে দুনিয়ার সাদা পানি না, ওই পানির থেকে নূর উপর দিক চমকাইতেছে। জিব্রাইল আমাকে চিৎ করে শোয়া একটা ছুরি আমার হলকমের মধ্যে ঢুকিয়ে দিলেন। ছুরি ঢুকায় নাভি পর্যন্ত ফেড়ে নিয়ে গেলেন। কটকট করে আবার হাড়গুলো কেটে গেল। আমি একটু ব্যথা পাচ্ছি না। আমাকে ইনজেকশন করে অবশ্য করে নাই। আমি ব্যথা পাই না, আমি হুশ, আমি অজ্ঞান না। বুকটা ধরে এমন করে ফাইডা বুকের ভিতরে হাড় আর লাঞ্চ এই দুইটা বের করে পানির মধ্যে ভিজাইলো। আমি চোখ দিয়ে দেখতেছি আমি বেহুশ না। আমি বললাম, জিব্রাইল আল্লাহর কাছে যাব, সিদরাতুল মুনতাহা যাব, উপরে যাব, যেখানেই যাব না কেন তুমি আমারে অপারেশন কেন করো? জিব্রাইল জবাব দিলেন, হুজুর মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 বছর আল্লাহ পাকের সাথে তুর পাহাড়ে গল্প করেছেন। আল্লাহর সাথে গল্প করতে করতে আল্লাহর প্রেমে এমন পড়া পড়ছে, আল্লাহর নুরানি কথায় মুসা আশেক হয়ে কয়, রব্বি আরিনি আনজুর, আল্লাহ তোমার কথা এত স্বাদ, তোমার চেহারায় কত মজা, আমার একটু তোমার সাথে দিদার দাও, একটু দেখা করব। মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চাইলেন। আল্লাহ বললেন, মুসা ক্বালা লান তারানি, ও মুসা কথা শোনো, কথা শোনা পর্যন্ত চুপ থাকো, দেখতে চাইও না, তুমি আমারে দেখে সহ্য করতে পারবা না। মুসা বারবার পিড়ে পিড়ি করে, আল্লাহ দেখবই দেখবো, আমারে দেখা দিতেই হবে। আল্লাহ পাক বলেন, মুসা সম্পূর্ণ দিদার পরে করো, আগে সামান্য একটু নূর আমি জাবালে তুর পাহাড়ের উপরে রাখবো, পাথরের পাহাড়। ফাইন ইস্তাকাররা মাকানাহু ফাসাউফা তারানি, ওইটুক দেখে সহ্য করতে পারলে তারপরে পুরো নূর দেখবা। জিবরিল বলেন, আল্লাহ পাক বললেন, ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল, আল্লাহ যখন সামান্য নূর তুর পাহাড়ের উপরে রেখেছেন, জালাহু দাক্কা ওয়া খাররা মুসা সাইকা,
সঙ্গে সঙ্গে তুর পাহাড়টা টাস করে ফাইটা খান খান হয়ে পড়ে গেছে আর সম্পূর্ণ পাথর পুড়ে ছাই হইয়া একেবারে পাউডার হয়ে গেছে। অখররা মুসা সয়েকা, সামান্য এতটুক জাররা পরিমাণ নূর দেখে মুসা সহ্য করতে পারেন নাই, অজ্ঞান হয়ে বেহুশ হয়ে পড়ে গেছেন। ও তারা রব্বাকা লাইলাতা উসিয়া বিকা আশারা মাররা বিগাইরি হিজাব। আর আজকে অর্ধ রজনীতে আপনি আপনার আল্লাহর সম্পূর্ণ নূর দেখবেন একে একে 10 বার। আপনি যে যাতে অজ্ঞান হয়ে পড়ে না যান, এই জন্য আল্লাহর দেয়া নুরানি পানির ভিতরে আপনার হার্ট আর লাংস আর বাল্বকে ভিজাইয়া আপনার হার্ট লাংসকে পাওয়ার বাড়াইয়া দিলাম। 33,000 ভোল্টেজের কারেন্টের মোটা তার আছে না, ওই তার তো সবচেয়ে পাওয়ারওয়ালা। 33,000 ভোল্টেজ, ওই পার তারের মধ্যে কত কারেন্ট। ওর মাথায় যদি একটা সকেট লাগাইয়া 50 ওয়াটের একটা বাল্ব লাগাই দেওয়া হয়, পুরো ঢাকা আলো হয়ে যাবে। কথা কয় ফাইটে যাবে, টাস করে ফাইটা ছাই হয়ে যাবে। কথা কন ঠিক না? জিবরিল বললেন আপনি আজকে আপনার রবের 33,000 ভোল্টেজের সকেটের সাথে আপনার এই 50 ওয়াটের বাল্বটা সেট করা হবে যাতে ফেটে চুরমার না হয়ে যায়, সহ্য করতে পারেন। এই জন্য নুরানি পানিতে ভিজাইয়া পাওয়ার বাড়ায়, আর কিছু না। আমি দেখতেছি আবার বুকের মধ্যে জায়গা মতো সেট করে দিয়ে একটা ডলা দিল, বুকটা আগের মতো স্বাভাবিক হয়ে গেল। এরপরে আমার উঠায় বসায় বলতেছেন ইরকাবিয়া আলিয়া রাসূলুল্লাহ হাজা, হুজুর এই যানবাহন নিয়ে সে জান্নাত থেকে ওঠেন। হুজুর বলেন ওইটার নাম কি? মাসমুহু, ওর নাম কি? হুজুর বলেন ইসমুহু বুরাক, ওর নাম বুরাক। চেহারা সামনেটা মুখমণ্ডল বিশ্ব সুন্দরী একটা নারীর মতো, 4টে পা আছে ঘোড়ার মতো, পাখির মতো বড় 2টো ডানা আছে, মানুষের মতো 2টা হাতও আছে, কয়েকটা প্রাণীর সমন্বয় একটা প্রাণী, জান্নাতি পরিবহন। কাইফা মুরুর হুয়া জিব্রাইল, ও জিব্রাইল এইটা কত জোরে চলে? জিব্রাইল বলেন মুরুরুহু কালবার, বিদ্যুতের গতিতে চলে। বিদ্যুতের গতি কেমন? সেকেন্ডে 1,86,000 মাইল। এই পরিবহনটা 1,86,000 মাইল যায় 1 সেকেন্ডে। জিব্রাইল বললেন কিভাবে? ইলা তারফাতিল আইন, ওই প্রাণীটা চোখ মারে, চোখের দৃষ্টি যে জায়গা যাইয়া পড়ে ওই জায়গা যায় উড়ে যে পা মারে, তাতে সেকেন্ডে 1,86,000 মাইল পৌঁছায়। হুজুর উঠলেন বুরাকে, রওনা দিলেন, গেলেন 4 জায়গা। সর্বপ্রথম এর নাম হলো শিক্ষা সফর। এর নাম কি? কথা কয় না, কি সফর? আমাদের বাংলাদেশের থেকে যুবক যুবতীরা শিক্ষা সফরে যায়, যায় না? বিভিন্ন জায়গা যায় না? কোন জায়গা যায়? মিরাজে যায়। পার্কে যে বসে বসে 2 জনে তসবিহ টেপে আল্লাহ মিলিয়ে, গাছতলা বসে সুরভাতে আমস্ক করে, সরোয়ার্দী উদ্যান দেখছেন না আল্লাহ মিলিয়ে, নাকি তবলিগের 6 সুল মুখস্থ করে। কক্সবাজার কুয়াকাটা বিভিন্ন পার্কে যা কামের প্র্যাকটিস করতে। কতক্ষণ জীবন ভরে যা ফোনে ফোনে দরবার করছে, ওই জায়গা যায় তাই প্র্যাকটিস করে, বাস্তবে আমল করে। এই হলো তাদের শিক্ষা সফর। এ যুবক যুবতী, কোন জায়গা তুমি শিক্ষা সফরে যাও, হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করে তুমি যাও। আল্লাহর রহমতে আমরা ওলামায়ে কেরাম বক্তারা বিনা পয়সায় যাই, যাওয়ার পরে আবার ফিরে আসার সময় পকেট ভরে টাকা নিয়ে আসি, সচক্ষে দেখে আসি যে কয় পয়েন্টে যাও ওর একটা জায়গাও শিক্ষার কিছুই নাই। সব সফরের নাম শিক্ষা সফর না, এসব সফরের নাম কুশিক্ষা সফর। কতক্ষণ ঠিক কি ঠিক না? দুনিয়ায় বর্তমানে কোন শিক্ষা সফর আছে? অবশ্যই আছে। একটা সফরের নাম শিক্ষা সফর, তার নাম হলো তবলিগের সফর। কয় দিতে নাই, আগে কয় নাই, আর না কয় ঠিক। হিসেব নিকেশ যারা যা ক্ষতি কই তাই কয়। মাগুরা গেছি এক জায়গায় ওয়াজ করতে, পানি ভবন মসজিদে আমি ওয়াজ করবো। তার আগে ঢাকার এক বক্তা গেছে, কি নাম তা মনে নাই, দাড়ি একটু খাটো খাটো বক্তার, ওয়াজ করছে ভালো। দাড়ি খাটো দেখে তবলিগের সাথীরা চিরকুট একখান লিখে পাঠাইছে, হুজুর দাড়ি সংক্রান্ত কিছু বলেন। বলতে তো পারে না, হুজুর আপনার দাড়ি খাটো কা, দাড়ি সংক্রান্ত কিছু বলেন। এখন নিজে যেহেতু দাড়ি খাটো রাখছে, কাজেই দাড়ি খাটো দাড়ির পক্ষে তো কিছু বলতে হবে। উনি বলতেছেন দাড়ি ভালো জিনিস, রাখা ভালো, তবে অনেক লম্বা না রাখা ভালো। কি বলেন? সবাইকে ঠিক। কেন লম্বা না রাখা ভালো? কয় যে লাভ দাড়ি বেশি লম্বা হলে পয় পবিত্রের একটা ব্যাপার স্যাপার আছে, পেশাব করতে বসলে সিটে দাড়িতে লাগতে পারে।
এই জন্য খাটো রাখা ভালো, যাতে দাড়িতে পেশাব মুখ ছিটিয়ে না লাগে। কি বলে সবাই? ঠিক। আমি সর্বনাশ করছে, খাটো দাড়ির পক্ষে দলিল দিয়ে তো টিকে গেল, আর সবাই কয় ঠিক। শ্রোতারা বোঝে না, শোনে না, ঠিক। উনি নেমে যাওয়ার পরে আমি বললাম আওয়াজ হবে আগে পরে, আগে ঠিক নেবে, ঠিক বানাই নেই। দাড়ি লম্বা হয়ে ঝুলে পেশাবের কাছে কাছে যায়, পেশাব করতে বসলে দাড়ি নিচে চলে যায়, সিটে পেশাব লাগবে, এই ভয়ে দাড়ি কাটো করা। যদি তাই হয় তাহলে দাড়ি যত লম্বা হোক, পেশাব করতে বসলে পেশাবের যত নিকটে হবে, পরনের কাপড় পেশাবের থেকে তার চেয়ে বেশি নিকটে না? যে কাপড়টা পরা থাকে পেশাবের বেশি নিকটে না? তো দাড়ি যদি বক্তা যদি পেশাব লাগার বাড়িতে দাড়ি কাটিয়ে খাটো হতে হয়, তাহলে উনার প্রত্যেকবার ল্যাংটা হয়ে পেশাব করতে হবে। আগেরটা ঠিক না পরেরটা ঠিক? পরেরটা ঠিক। ঠিক বুঝে শুনে কইতে হবে। ও দোস্ত, এগুলো শিক্ষা সফর না কুশিক্ষা সফর? তবলিগির সফর এখন আছে আল্লাহর রহমতে শিক্ষা সফর। হাঁটতে শেখায়, শুইতে শেখায়, বসতে শেখায়, নামাজ শেখায়, ওযু শেখায়, গোসল শেখায়, ফরজ শেখায়, ওয়াজিব শেখায়, খাওয়া শেখায়, শোয়া শেখায়, টুপি শেখায়, পাগড়ি শেখায়, নামাজ শেখায়, রোজা শেখায়, ওযু শেখায়, গোসল শেখায়, তায়াম্মুম শেখায়, সব কিছু শিক্ষা দেয়। হাঁটতে হাঁটতে শেখায়, মসজিদে বসে শেখায়, চলার পথে শেখায়, সব জায়গায় শিক্ষা দেয় কি দেয় না? তবলিগের সফরই একমাত্র শিক্ষা সফর। এছাড়া আর যত শিক্ষা সফরে যায় এ সম্পূর্ণ নোংরামির সফর। আমার নবীকে আল্লাহ শিক্ষা সফরে নিয়ে যাচ্ছেন। কোথায় গেলেন? সর্বপ্রথম গেলেন মদিনায়। তখন হিজরত করে নাই, মক্কা থেকে হিজরত যাইতেছেন হুজুর মিরাজে। মক্কা থেকে সর্বপ্রথম নিয়া বুরাকে কইরা মদিনায় গেছে। মদিনার নাম ছিল তখন এসরেব। কষ্ট হয়ে যাচ্ছে এসরেব। এ জায়গা নিয়ে বুরাকরে দাঁড় করছে। জিব্রাইল কয় বুরাক কুম, দাঁড়াও বুরাক। বুরাক দাঁড়াইছে। হুজুরকে বলে ইনজিল ইয়া রাসূলুল্লাহ, হুজুর একটু নামেন। হুজুরকে কোন জায়গা? কয় হাজা ইয়াসরিব মাওজা হিজরাতিক। আর মাত্র 5 বছর পরে আপনি হিজরত করে এখানে আসবেন। মক্কাবাসীর নির্যাতন এলাকায় থাকতে পারবেন না, এখানে আপনার আসতে হবে। এই যে আবু আইয়ুব আনসারীর বাড়ি, এইখানে হবে আপনার মসজিদে নববী। সবগুলো হুজুর হুজুরকে দেখাইলেন, 2 রাকাত নামাজ পড়লেন। হুজুর খুশি হইয়া এমন একটা সুন্দর জায়গা দেখলাম। এরপরে সেখান থেকে নিয়ে গেছে সেই তুর পাহাড়ে। মুসা নবীর জন্য যেই তুর পাহাড়কে সুরমা বানাই দেওয়া হয়েছে। এইটা কোন জায়গায়? জিব্রাইলকে হুজুর হাজা তুর। দেখেন এর পাহাড়ের গায়ে চিমটি দিয়ে দেখেন একেবারে পাউডারের মতো। হুজুর একটু চিমটি দিলেন, দেখে যে একেবারে পাউডারের মতো। হুজুর চোখে লাগান, দেখবেন চোখের পাওয়ার বাইরে গেছে। ওই পাহাড়ের সাইন নাম হলো সুরমা। ওইটা দেখে হাতে ডলা দিলে চিকচিক করে। কেন চিকচিক করে? আল্লাহ পাক ওর ভিতরে নূর নাজিল করেছিলেন বিদায় ওর ভিতরে চিকচিক করে। চোখে লাগাইলে চোখের পাওয়ার বাড়ে। হুজুর দিকে 2 রাকাত নামাজ পড়লেন। এরপরে চলে গেছে ইসরাইল। এরপরে চলে গেছেন ইসরাইল। ইসরাইল যে জায়গাটা নিয়ে পৌঁছেছেন সেই জায়গাটার নাম বাইতুল্লাহাম। এখন মাঝে মাঝে সংবাদে শুনবেন ওরা কয় বেতেলহাম। ওরা কয় বেতেলহাম, জায়গার নাম বাইতুল্লাহাম। এইটা কোন জায়গা? মাউলিদ ঈসা আলাইহিস সালাম। এই জায়গায় ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছিল। ওনার পায়ের ধাক্কায় এই কূপ দিয়ে পানি বের হয়েছিল। হুজুরকে বললেন পানি একটু খেয়ে দেখেন কি মিঠা। হুজুর একটু পানি পান করলেন। কয় যে ও জিব্রাইল, শুনেছি মারিয়াম নাকি একটা মরা খেজুর গাছে ধাক্কা দিয়েছিল, আর 42 খেজুর পড়ছিল সেই গাছটাকে। কয় যেই তো সেই খেজুর গাছ। কয় ওর মাথায় কি খেজুর আছে? কয় না। তাকায় দেখেন খেজুর নাই। আমি ধাক্কা দিলে কি পড়বে? কয় হুজুর একটু ধাক্কা দিয়ে দেখেন। হুজুর একটা ধাক্কা মারছে, আর সেই গাছের কাছে খেজুর গাছে থেকে খেজুর পড়া শুরু হয়ে গেছে। হুজুর খাইলেন সেখান থেকে। হুজুর খুশি হয়ে 2 রাকাত নামাজ পড়লেন। অরিজিনালি শিক্ষা সফর, অনেক কিছু শিখতেছেন। সেখান থেকে নিয়ে চলে গেছেন মাদায়েন। যাইয়ে বলে জিব্রাইল বুরাক দাঁড়াও। দাঁড়াইছে বুরাক। হুজুর একটু নামেন। কয় নামলাম। কোন জায়গা? কয় এটা আপনার তালই বাড়ি। তালই কেন আমাকে? এটা আপনার তালই বাড়ি। হুজুর কয় তালই যায় তো ভাই শ্বশুর বাড়ি, এবার বোনের শ্বশুর বাড়ি। আমার তো ভাই আর বোন নাই, তালই বাড়ি হয় কি কইরা? কয় মুসা আলাইহিস সালাম আপনার কি হয়? কয় নবী হিসেবে ভাই হয়। কয় ভাইয়ের শ্বশুর বাড়ি তো তালই বাড়ি। এইটা মুসা আলাইহিস সালামের শ্বশুর বাড়ি, শুআয়ব আলাইহিস সালামের বাড়ি। এই কুমের থেকে শুআয়ব মুসা আলাইহিস সালাম
এই কূপে থেকে পানি উঠাইয়া উনার শ্বশুরের ছাগলকে পান করাইছিলেন। দেখেন ওই পুকুরটা, ওই সেই ইন্দিরা কূপটা ভরা পানি আছে। হুজুর যখন হাত দিয়েছে হাতে পানি বাজছে, হুজুর এক কলস উঠাই পান করলেন, শুকরানা নামাজ পড়লেন 2 রাকাত। এরপরে ওখান থেকে চলে গেলেন বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিন যাইয়া বাইতুল মুকাদ্দাসের ভিতরে হুজুরকে ঢুকাই দিয়া জিব্রাইল পিছনে রইছে। হুজুর কয় জিব্রাইল আমার সাথে আসো। কয় না হুজুর, বুরাকটা বাঁধে রেখে আসি। হুজুর কয় ও বুরাক কি চোরে নিয়ে যার বুরাক নাকি? ও বুরাক তো জান্নাতি বুরাক, করে বান্দা কি দরকার? ও বুরাকরে তো আল্লাহ পাঠাইছে, ও কি আমারে ফেলে রেখে চলে যাবে? কয় না হুজুর, এই সফরের নাম শিক্ষা সফর, আপনাকে শিক্ষা দেব, এইটা আপনার উম্মতকে আপনি শিক্ষা দেবেন। কয় এখানে কি শিকার আছে? কয় এই বুরাকটা যদিও জান্নাতি বুরাক, চলে যাবে না, চোরে নেবে না, পালায় যাবে না, আমি বুরাকটারে বেঁধে রাখি, এই শিক্ষা নেবেন, উম্মতকে গিয়ে বলবেন। মসজিদে যখন তোমরা নামাজ পড়তে যাবা, মোটরসাইকেল খান বাইরে সুন্দর করে ঘাড় লক করে রেখে যাবা, বাইসাইকেলটারে একটা বেড তালায় দিয়ে আটকায় রেখে যাবা, তোমার ভ্যান খান আটকায় রেখে যাবা, অটো রিক্সারে তালায় দিয়ে তুই যাইবা। নইলে দেশে চোরের অভাব নাই, সিজদার মধ্যে যে রুকুর মধ্যে যে পাঁচার তল দিয়ে সেই মোটরসাইকেলের দিকে তাকায় থাকবা, তোমার নামাজের মধ্যে খুশি খুশি হবে না চোরে নেয়ার ভয়তে। এই জন্য জান্নাতি বুরাকরে যেহেতু বেঁধে রাখলাম, তোমার দুনিয়ার বুরাকরেও বাইধে রেখে মসজিদে যাবা। শিক্ষা সফর। মেহরাবের মধ্যে ঢুকাই দিয়া পিছনে থেকে হাজার হাজার মানুষ, ও জিব্রাইলিরা কারা? কয় যে এই যে আদম আলাইহিস সালাম, এই যে নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, সব নবীদের পরিচয় করাই দিলেন। এরপরে সবাই হবে আপনার মুসল্লি, আপনি 2 রাকাত নামাজ পড়াবেন, পিছনে লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা আছে। আজকে 2 রাকাত নামাজের মাধ্যমে আপনি হবেন ইমামুল মুরসালিন আল মালাকুত, সমস্ত নবী রাসূল এবং ফেরেশতাদের ইমাম। ইমামতি কইরা হুজুরকে নিয়ে বুরাকে রওনা দিলেন। 7 আসমান পার হইলেন, লম্বা কিসসা। তারপরে বাইতুল মামুর পার হলেন, ফেরেশতাদের মসজিদ, লম্বা কিসসা ওখানে। সেখান থেকে চলে গেছেন সিদরাতুল মুনতাহা, সীমান্তের কুল গাছ। ওই গাছ, সেই কুল গাছের উপরে নিচের ফেরেশতারা তার উপরে যাইতে পারে না, ওর উপরেও ফেরেশতা আছে বহুত, তারা ওর নিচে আসতে পারে, ওটা একটা বর্ডার। সিদরাতুল মুনতাহার কাছে গিয়ে এবার জিব্রাইল বলে, হুজুর এখন সামনে যেটুক বাকি আছে আরশে আজিম পর্যন্ত আমি আর যাব না। হুজুর কয় বুরাক তো যাবে। কয় না, বুরাকও যাবে না। ও জিব্রাইল, তাহলে একা একাই উপরে কিভাবে যাব? কয় ওর যানবাহন আলাদা। জিব্রাইল আর কত দূর আছে সে আরশে আজিম? কয় আর বেশি নাই, বেশি প্রায় তো চলে আইছি, যতটুক আসছে আর এতটুক পথ আছে উপরে, যতটুক আসছি আর যাব কিসি। ইতিমধ্যে সবুজ একটা জায়নামাজ চলে আসে, নাম তার রফরফ। ইরকাবালা হাজা, বসেন এইটার উপরে। বসার সাথে সাথে সা করে একে টানে আরশে আজিমে পৌঁছাই দিচ্ছে রফরফে। আরশে আজিমে যাইয়া এবার রফরফের থেকে হুজুর নাইমা আল্লাহ পাকের দিকে যাবেন। রফরফের উপরে হুজুরের জুতা জোড়া খোলার চেষ্টা করতেছেন, পায়ে জুতা ছিল। আল্লাহ পাক ডেকে বলেন, দোস্ত কি করেন? আল্লাহ জুতো খুলে আসি। আল্লাহ পাক বললেন, না জুতা খোলা লাগবে না। কেন জুতা খোলেন? কয় আল্লাহ আসার সময় তুর পাহাড় দেখে আসছি, আর ওই তুর পাহাড়ে মুসা আলাইহিস সালামকে তুমি ডেকে পাঠাইছিলে কথা বলবা বিদায়। মুসা আলাইহিস সালাম জুতা সহ আসতে গিয়েছিল, তুমি বলেছিলে ইয়া মুসা ফাকলানা আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া। ও মুসা, তুমি পবিত্র জায়গায় আসতেছো, এই জায়গা জুতা পরে আসা যাবে না, জুতা খুলে আসো। দুনিয়ার একটা পাহাড়ে যাইতে যদি জুতা খোলা লাগে, তোমার আরশে আজিমে আমি দুনিয়ার জুতা পরে কিভাবে আসবো? আল্লাহ কয়, ও বন্ধু, মুসার জুতা আর তোমার জুতা এক দরে বিক্রি হয় না। মুসার জুতা তুর পাহাড়ে নিয়ে নিষেধ, আর তোমার জুতায় আমার আরশে আজিমকে ধন্য করবে। একটু জোরে বলি সুবহানাল্লাহ। তুমি জুতা সহ আসো। নবী পাক জুতা সহ গেলেন, আল্লাহর সামনে এখনো বসে পারে নাই। ইতিমধ্যে আল্লাহ পাক ডাক দিয়েছেন, আবু বকর, আবু বকর। আল্লাহ ডাক দিয়েছে আবু বকর রে। আবু বকর কয় লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। নবী আলাইহিস সালাম ব্রেক হয়ে গেছে, ইয়া রাব্বি আজা আবু বকরিন ক্বাবলা মাজিফিল আরশ। আল্লাহ আবু বকরকে আমার চাইতে আগে আরশে আজিমে চলে আসছে। আহু আফজালু মিন্নি, সে কি আমার চাইতে দামি? তুমি তারে আমার চাইতে আগে নিয়ে আসছো। আল্লাহ পাক বললেন, বন্ধু এইটা তোমার আবু বকর না, তোমার আবু বকর দুনিয়ায় আছে, এটা আমার পার্সোনাল আবু বকর। তুমি এমন কেন করলে? কয় তোমার আর আবু বকরের মাঝে
মাঝের বন্ধুত্বতা ভালোবাসাটা আমার অত্যন্ত ভালো লেগেছে। তোমার তো দুনিয়া আবু বকর আছে, তুমি তাকে ডাক দিয়ে মনে তৃপ্তি নাও, দোস্তরে দোস্ত ডাক দিতেও মজা পায়, কথা কোন ঠিক না? তোমার আবু বকরকে ডেকে ডেকে তুমি তৃপ্তি নাও, মজা নাও। আমি এই সেই থেকে নিয়া আর সে আজিমে একজন আবু বকর আলাদা করে বানাই নিয়েছি। তোমার আবু বকরের যে চেহারা আমার আবু বকরের সেই চেহারা, তোমার আবু বকরের যে কণ্ঠ আমার আবু বকরের সেই কণ্ঠ। তোমার আবু বকরকে যতবার ডাকো আমার আবু বকরকে অতবার ডেকে মজা নেই। বলো তো বন্ধু, আবু বকরের কণ্ঠের সাথে মিল আছে? আল্লাহ একেবারে হুবহু বানাইছে তো আল্লাহ। ও আবু বকরের খালেক আল্লাহ, এ আবু বকরের খালেক কে? মোহাব্বত করে বানাইছে সেম হুবহু। এরপরে আল্লাহ পাকের সামনে গিয়ে বসলেন। আল্লাহ পাক জিজ্ঞেস করছে, ইয়া হাবিবি বিমা জিতা মিন দুনিয়াক, দোস্তর বাড়ি দোস্ত গেলে কিছু না কিছু প্যাকেজ নিয়ে যায়। তুমি দুনিয়া থেকে আসছো, আমার কাছে কি নিয়ে আসছো? আমার জন্য হাদিয়া। আল্লাহর নবী সামনে বসে বলতেছেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু আত-তাইয়্যিবাত। আমার জানি ইবাদত, মালি ইবাদত, যত ইবাদত আছে আর আমার পক্ষ থেকে বর্ণনা করা সম্ভব যত পবিত্রতা একেবারে সম্পূর্ণ তোমার সামনে উজাড় করে দিলাম। সবই তোমার জন্য। আল্লাহকে যেমন চাইছি প্যাকেট তেমনই দিয়েছ, কাজেই আমার পুরস্কারটা তুমি হাতে হাতে নিয়ে নাও। আল্লাহ পাক এবার নবী পাককে হাদিয়া দিলেন কি শুনে দেখবেন, এদিক তাকান। আল্লাহ বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওগো বন্ধু, আমার পক্ষ থেকে যত শান্তি আর রহমত আর বরকত সব তোমারে একাকে দিয়ে দিলাম। কয়জনকে? নবীরে একারে দিতেছেন আল্লাহ, নিচ্ছেন নবী। ও জায়গার কেউ নাই, নবী ও জায়গার থেকে সব পায়া যদি নিজের অ্যাকাউন্টে ঢুকোই দিয়ে বাড়ি চলে আসে, তাহলে কেউ ও জায়গা থেকে ভাগ নেওয়ার সুযোগ নাই, কেউ জানবেও না। নবী পাক বলেন, আল্লাহ আমি আমার এতিম উম্মত দুনিয়ায় রেখে আসছি, তোমার আরশে আজিমের হাদিয়া তারা কোনোদিন চোখে দেখে নাই। এই হাদিয়া আমার একারে দিয়েছ, আমি একা নেব না। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। তোমার এই শান্তি রহমত বরকতের হাদিয়া আমার সমস্ত নেককার উম্মতের পক্ষ থেকে গ্রহণ করলাম। যেটার নাম আত্তাহিয়াতু পড়ি, প্রথম নবীর কথা, তারপরে আল্লাহর কথা, তারপরে নবীর কথা, 4 নম্বর কথাটা ফেরেশতাদের কথা। 8 জন ফেরেশতা আরশ বহন করে দূরে রাখছে। এই 8 জন ফেরেশতা দূর থেকে শুনে কয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা সাক্ষী দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, সাক্ষী দিতেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর রাসূল ও বান্দা। আপনারা দুইজন যা বলা বলি করেছেন, আমরা এই 8 জন আমরা সাক্ষী। লেনদেন যা হয়েছে সব শুনছি, আলোচনা গল্প হয়ে গেল। এবার নবী পাকের বিদায়ের সময় আসছে। ওই সময় আমার নবী আর আল্লাহর মাঝে কোনো পর্দা ছিল না, ইল্লা রিদা আল কিবরিয়া, আল্লাহর বড়ত্বের চাদর ছাড়া। এই কথাটা আপনারা একটু বুঝে নেন, আমার দিক তাকান। কথা কি খেয়াল করতেছেন? আমি আর আপনাদের মধ্যে কোনো পর্দা আছে? আপনারা আমারে সরাসরি দেখতেছেন না, কিন্তু কতটুক দেখতেছেন? মুখমণ্ডল, কানের এই গলার এতটুক, দাড়ি দুড়ি আর 2 হাতের কবজি, আর কিছু দেখছেন? বাকি সব ডামার কাপড় দিয়ে ঘেরা, ঠিক না? দেখছেন তাও সত্যি, আর বেশিরভাগ দেখেন নাই তাও সত্যি। আল্লাহ পাকের সামনে নবী গিয়ে বসলেন, মাঝখানে করে পর্দা পার্টিশন। যারা বলে 70,000 পর্দা ছিল, নবী আল্লাহকে দেখতে পারে নাই, আমি তাদের সাথে একমত না। কারণ আপনি আমারে বাড়ি দাওয়াত করে এনেছেন বড় হুজুর, আপনি পুরুষ মানুষ, আমিও পুরুষ মানুষ। আপনার বাড়ি আমি বড় হুজুরে দাওয়াত করে নিয়া আপনি ওই পাশে থেকে পর্দার আড়ালে তলজে আমার খাবার ধরে দিচ্ছেন, আর আমি কাছারিতে রিসিপশন রুমে বসে খাচ্ছি। আপনি আমার সামনে দেখা দিচ্ছেন না। আপনিও পুরুষ, আমিও পুরুষ, আমার মেহমানদারি কি সুন্দর হবে? কথা বলেন। আমার আপ্যায়ন সুন্দর হলো না, আমি আত্মতৃপ্তি পাবো না, কেন আপনি আমার সামনে আসবেন না? আল্লাহ পাক নবী পাককে বাড়ি ডাইকে নিয়া আল্লাহ পর্দার আড়ালে থাকবে, বন্ধুরে দেখা দেবে না, এটা হতেই পারে না। সব কিছু কমপ্লিটের পরে আল্লাহ বলতেছেন, দোস্ত যান। নবী পাক বলছেন, আল্লাহ উম্মতের জন্য যথেষ্ট দিয়েছো, নিয়েছি, আর কি কোনো হাদিয়া আছে? আল্লাহ পাক বলেন, 50 সলাওয়াত আছে, একটা হাদিয়া 50 ওয়াক্ত নামাজ তোমার উম্মতের জন্য আমি আল্লাহ ফরজ করেছি। কন্যা সুবহানাল্লাহ।
সূরা বাকারার শেষ 2 আয়াত, আমানার রাসূল থেকে শেষের 2 আয়াত, এইটা তোমার এই জায়গা বসে দিলাম। এই মাইক কি বারণে এই দেনে কয়বার এই আইলুলা ঠিক কার সামনে কাজ করে তুই দিছে। মাইক্রোফোন দিবে, মসজিদের মাইক্রোফোন সিঙ্গেল, সব বক্তা খুঁচিয়ে একটা মাইক্রোফোনই যথেষ্ট, ওতে কোনো আড়বই নাই। এর কাছে আমার মুড়ি দেওয়া লাগে, ও যদি নিচে আর না, এই চেয়ার যদি নিচে হয় তো আমার শীত ওয়াজ করা লাগে, ও আর নামে না। আল্লাহু আকবার। নবী পাক 5 ওয়াক্ত নামাজ পড়ে খুশিতে বাগবাগ। আগের কোন নবীর উম্মত এত নামাজ পাই নাই। আল্লাহ পাক আমার উম্মতকে খুশি হয়ে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। হুজুরের তখন ব্রেনের মধ্যে আসে নাই 50 ওয়াক্ত নামাজ তার মানে কতক্ষণ পর পর, 20 মিনিট পর পর এক ওয়াক্ত। 24 ঘন্টারে 50 ওয়াক্তের ভাগ করেন, 20 মিনিট 30 মিনিট পর পর এক ওয়াক্ত না, এক ওয়াক্ত ঘুরে উঠে আসতে আসতে ফিরে অজু ছুটে যাবে, অজু বানা দিয়ে আবার আর এক ওয়াক্ত, সব কামকাজ শেষ। 50 ওয়াক্ত নিয়ে হুজুর চলে আসছেন। পঞ্চম আসমানে আসলে মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। বলতে মুসা আলাইহিস সালাম বলতেছে, ইয়া মুহাম্মদ বিমা জিতা মিন রাব্বিক, তুমি তোমার রবের কাছ থেকে কি হাদিয়া নিয়ে আসছো? হুজুর খুশিতে কয় 50 সালাওয়াত। কোন নবীর উম্মতরে দেই নেই, আমার উম্মতরে 50 ওয়াক্ত নামাজ দিছে। মুসা আলাইহিস সালাম কয় জাররাবতু বি উম্মতি বি সালাসাতি আওকাত, আমি আমার উম্মতকে 3 ওয়াক্ত নামাজ দিয়ে পরীক্ষা করেছি। আমি অভিজ্ঞ মানুষ, আমার উম্মত বড় শক্তিশালী উম্মত, তাই 3 ওয়াক্ত নামাজ পড়তো না। ও মুহাম্মদ, তোমার উম্মত হবে দুর্বল, তোমার উম্মত দুর্বল। 16-17 বছরের যুবকরা ডায়াবেটিসে আক্রান্ত হয়ে যাবে, 15-16 বছর বয়সে চোখের পাওয়ার শেষ হয়ে যাবে, চশমা ছাড়া পায়খানার দরজা খুঁজে পাবে না, রাস্তায় মারিয়ে দেবে। তোমার উম্মত 15-16 বছর বয়সে চুলমুল পাইয়ে ফকা ফক সাদা হয়ে যাবে, তাদের মাজায় বল থাকবে না, হাঁটুতি বল থাকবে না, আর নানান রঙের কর্মব্যস্ততা, 50 ওয়াক্ত নামাজ পড়বে না। এই উপরে থাকতে থাকতে একটু ফিরে যান, আপনি যে একটু নামাজ কমায় আসেন। নবী পাক কয় তাই তো, ঠিকই তো কইছে, তাহলে যাই। এবার গেছে আল্লাহর কাছে। আল্লাহ পাক বলছেন, বন্ধু কেন ফিরে আসলেন? আল্লাহ আমার উম্মত দুর্বল, নামাজ একটু কমানো যায়। আল্লাহ কয় ঠিক আছে, 5 ওয়াক্ত কম থাক। 45 ওয়াক্ত নিয়ে আসছে। মুসা আলাইহিস সালাম কয় কট্টু কমছে? কয় 5। কয় আরেকটা বার যান। এইভাবে 9 বার ঘুরেছে, একবারে 5 ওয়াক্ত করে। যতবার যায় আল্লাহর সাথে দেখা হয়। লাস্ট ফিনিশিং টেকবেও 5, এটা আল্লাহর চির সিদ্ধান্ত। কিন্তু 50 ওয়াক্ত ফরজ করে দিয়া 9 বার ঘুরাইলেন কেন? কয় যতবার আসবে যাবে বন্ধুর সাথে ততবার দেখা হবে, আর বন্ধুর সাথে যত দেখা হবে মজাও তত বেশি হবে। এই জন্য 9 বার ঘুরাইয়া বারবার ঘুরে 45 ওয়াক্ত কমাইছে। লাস্টে আছে কয় ওয়াক্ত? মুসা আলাইহিস সালাম কয় হুজুর কত আছে? কয় 5। কয় আরেকটা গুল্লি দেন, আরটু কমায় আসেন। হুজুর কয় না, আর যাবো না, গেলি তো বন্ধুর সাথে দেখা হবে। তবে একবারে রাখতেছে 5 কইরা, এবারও গেলি তো 5ই রাখবে। লাস্টে আমার খালিয়াতে বাড়ি যা লাগবে, 5ই নিয়ে যাই। উম্মত পড়লি পড়বে, না পড়লি মায়ের উম্মতে খাইয়ে বেড়াবে। আমি এ 5 খালিয়াতে 5 রেখে খালিয়াতে যাইতে পারবো না। 5 ওয়াক্ত নিয়ে নবী রওনা দিলেন। আর শাজিমের মালিক ডাক দিয়ে বলে, ওগো আমার বন্ধু, লা তাবদীল আলি কালিমাতিল্লাহ, আমার বক্তব্যের মধ্যে কোনো পরিবর্তন নাই। আমি 50 বলেছি, 50ই ঠিক। তবে আমার সিদ্ধান্ত হলো মানজাবিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা, আপনার উম্মত যে কোনো নেক কাজ করলে একটার বিনিময়ে 10 গুণ নেকি পড়বে। তারা 5 ওয়াক্ত, এক এক ওয়াক্তের বিনিময়ে 10 ওয়াক্ত, 5-10 কে 50 ওয়াক্ত নেকি সওয়াব তাকে দেওয়া হবে। পড়বে 5 ওয়াক্ত, সওয়াব পাবে 50 ওয়াক্তের। নিয়ে চলে আসছেন ইনদা সিদরাতুল মুনতাহা। এবার সিদরাতুল মুনতাহা মাঝখানে যে সীমান্তের কুল গাছ, ওর এক পাশে 8টা জান্নাত, আর এক পাশে 7টা জাহান্নাম। আমার লম্বা কিসসা বলার সার ফিনিশিং এই জায়গা। খেয়াল করবেন তো, চলে যাবেন না তো। ওয়াজের সিস্টেম হলো গায়ে দোয়ানোর সিস্টেম। গায়ে দোয়ানো বোঝেন? গাভীর দুধ দোয়ায় না, যাইয়ে ধৈর্য বান ধরে টান দিলে দুধ বেরিয়ে নাকি? আগে বাসুর দিয়ে বানাতে হয় না, খানিক পানাইয়া তারপরে দোয়াতে হয়, নইলে ধৈর্য টান দিলে বান ছিঁড়ে যাবে, দুধ বেরোবে না। ওয়াজের সিস্টেম হতাই দোয়াতে হয় শেষে, আগে কিছুক্ষণ পানাইতে হয়। এবার পানানো হয়ে গেছে, দোয়ানোর সময় যদি বালতি সরাই নিয়ে যায় দুধ বাড়ি যাবে? এতক্ষণ পানাইছি, এখন দোয়ানোর সময় বালতি একেবারে মুখ খুলে রেডি রাখেন। হুজুর ওখানে সিদরাতুল মুনতাহা যখন ফিরে আসছে,
ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আলা থুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা মা কাযাবাল ফুআদু মা রাআ। আরশে আজিমে যায়া আল্লাহর মাঝে রাসূলের মাঝে সামান্য ফাঁকাও ছিল না, সব কিছু শিখছেন। যাইতে যাইতে কোথায় গেছেন? ইনদা সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহার কাছে চলে গেছে। ও বন্ধুরে, সিদরাতুল মুনতাহার এক পাশে 8টা জান্নাত আর এক পাশে 7টা জাহান্নাম। নবী পাক বললেন, জিবরাইল এই পাশে যে সুন্দর গিরান আসতেছে আর কেমন যেন বাগবাগান মনে, এগুলো কি? জিবরাইল কে হুজুর কুল্লুহা জান্নাতে, সবগুলো জান্নাত। তাহলে একটু পাশে দাঁড়াই একটু দেখে যা, ওর মধ্যে কি দেখি আছে, তাহলে উম্মতকে কইতে পারতাম। কয় যে হুজুর দেখে যাওয়া না, আল্লাহ পাক অর্ডার করছে আপনাকে আমাকে সাথে করে নিয়ে পুরো জান্নাত দেখানো। জান্নাতের কোন জায়গা যদি আপনার রুচির খিলাফ হয়, আপনার অপছন্দ হয়, ওইটাকে আবার সংস্করণ করা হবে। কোন জায়গা যদি কম বলেন, যে জায়গা কম আছে সেইটা পূর্ণ করা হবে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ আর আল্লাহু আকবার। এইটা জাস্ট মুখের কথা, খেয়াল করে না, এইটা জাস্ট মুখের কথা। অরিজিনাল জান্নাতের মধ্যে কোন জায়গা চুল পরিমাণ কম আছে? জাররা পরিমাণ কম আছে। এইটা হলো অতিরিক্ত খুশি করার কথা। এমন দেখেন, আপনাদেরও ঘটে কি ঘটে না জানি না, ছেলের শ্বশুর কি কয়, ছেলের বাপ ছেলের শ্বশুর বাড়ি যদি বেড়াতে যায়, মেয়ের বাপও মেয়ের শ্বশুর বাড়ি যায়, তা মেয়ের বাপ মেয়ের শ্বশুর বাড়ি গেলে অত যত্ন হয় না, ছেলের বাপ ছেলের শ্বশুর বাড়ি গেলে যত যত্ন হয়। কারণ ওই বাড়ির মেয়েটা তো এই বাড়ি, যদি ওই বাড়িতে যত্ন করে দেয় মেয়ের শ্বশুর, তাহলে মেয়েটার যত্ন হবে। এই জন্য তো ছেলের শ্বশুর বাড়ি গেছে, ছেলের বাপ 20 প্রকারের তরকারি, 16-18 প্রকারের পিঠা ঠেইছে ঠেইছে জোরে জোরে খাওয়াইছে, বিয়ে জন্মের গাদাইয়ে খাওয়াইয়ে লাস্টে 4 প্রকার থাকতি থাল ভরে বমিয়ে দিছে। এরপরও বিদায়ের সময় মেয়ে কি বলে, ছেলের শ্বশুর বিয়েরে কি কয়, বিয়ে বাড়ি দিয়েছেন, এগুলো সমালোচনা করেন না। আমি বাড়ি ছিলাম না, আমি ছিলাম ঢাকা। আপনার বিয়ের মহিলা মানুষ যা পারছে জোগাড় করছে, তেমন কোনো কিছু জোগাড় করতে পারিস না, মন খারাপ করেন না, বাড়ি যে কেউ কইেন না। 6 প্রকার থাকতে যে প্লেট ভরে বমিয়ে দিয়েছে, তার আর কি খাওয়ানো যায়? 4-5 প্রকারের খালি গোশ, দেশি মাছ বিদেশি মাছ সব পিঠে 16 প্রকারের। এটা হলো অতিরিক্ত খুশি করার কথা, কোনো তা বাকি নাই, অতিরিক্ত খুশি করার কথা। জান্নাতের কিচ্ছু বাকি নাই কোনো জায়গা। আপনি দেখে যদি বলেন যেখানে কম আছে, ওইটাকে সংস্করণ করা হবে, এটা অতিরিক্ত খুশি করার কথা। চলেন যাই। হুজুর জান্নাতে গেলেন, দেখলেন বহু কিছু, অনেক কিছু দেখলেন। সর্বপ্রথম যে দেখে একটা বাঁশ দিয়ে বানানো একটা ঘর, বাঁশের ঘর, বাঁশ বাঁশ। হুজুর কয়, জিবরাইল এটা কি? কয় যে তো জান্নাতের প্রথম ঘর। তুমি দিয়ে একদিন গল্প দিচ্ছ যে জান্নাতের ভিতরে বিল্ডিং হবে, একটা ইট হবে সোনার, আর একটা ইট হবে রূপর, মেশ করে দিয়ে গাঁথ দিয়ে হবে, দুইটাই শুরু হয়েছে বাঁশ দিয়ে বানানো ঘর। কি রুম বেসতে তুমি বুঝতে পারতেছি না। হুজুর কয়, জিবরাইল কয়, হুজুর যদিও বাঁশের ঘর আগেই দেখেন টেলা কারে কয়, যাইয়ে দেখে ওরে কপাল, মালা আইনুন রাআত ওয়ালা উযুরুন সামিয়াত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। এমন বাঁশের ঘর, হাজার হাজার বিল্ডিং এর মাথা খায় এক বাঁশের ঘরে। কোন সুবহানাল্লাহ। জিবরাইল ঘরখান কার? যে গেটে লেখা আছে, দেখেন গেটে লেখা আছে লিখাদিজা, লিখাদিজাতিক, এই ঘরটা আপনার খাদিজার ঘর। ঘরটা কার? হুজুর কইতেছি, এই মহিলাকে ঘর, প্রথম ঘরই মহিলাকে খাদিজার ঘর। আবু বকরের খান কো, কাজ আবু বকর খান শুনিয়েছে না কোন জায়গা? আর সে আজিমে আবু বকর এই সিরিয়ালের থেকে অনেক উপরে। প্রথম ঘর খাদিজার। কেন? আপনি গারে হেরা থেকে নবুয়তি নিয়ে বাসায় আসলে আপনি ভয়ে কাঁপতেছিলেন, খাদিজা আপনার কোলের মধ্যে কম্বল দিয়ে জড়িয়ে ধরে সান্ত্বনা দিয়েছিল। আপনি নবুয়তি পাইছেন, আপনি টের পান নাই। খাদিজা আপনারে বুঝাই দিয়েছে আজকে নবুয়তি পেয়ে আসছেন। সেই সময় আপনি খাদিজার জন্য দোয়া করছিলেন, মনে আছে? আল্লাহ তুমি আমার খাদিজাকে জান্নাতের প্রথম ঘরটা দিও এবং অন্য ঘরের চাইতে ব্যতিক্রম ঘর দিও। আল্লাহ সেই দোয়া কবুল করে সবাইরে সোনার উপর ইটের বিল্ডিং দেবে, ব্যতিক্রম ঘর বাঁশ দিয়ে বানাইয়া প্রথম ঘরটা আল্লাহ খাদিজার জন্য বানাইছে। এটা আপনার খাদিজার। একটু আগে দেয় বাঁশের ঘর আর এক কান। জিবরাইল দি লাইন ধরে খালি বাঁশের ঘর আন কান। কয় যে গেটে লেখা আছে দেখেন, এখানকার লি উমর ইবনে খাত্তাব, এই ঘর উমর ইবনে খাত্তাবের।
কানে ওমরের ঘর সেকেন্ড ঘর কেন? কয় যে আপনি কলেমার দাওয়াত দেওয়ার পরে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করছে খাদিজা, তার জন্য দোয়া করছেন, তাই তার ঘর প্রথম। তারপরে 40 জন সাহাবা ইসলাম গ্রহণ করছে, আপনি ইসলাম নিয়ে কাবাঘরের সামনে যেতে পারেন নাই, ময়দানে নামতে সাহস পান নাই। 40তম সাহাবা ওমর যখন ইসলাম গ্রহণ করেছে, আপনাকে হাত ধরে নিয়ে ময়দানে নামাইছে ওমর, কাফেরের মোকাবেলায় সরাসরি ইসলামের দাওয়াত দিয়েছে ওমর। তো সর্বপ্রথম ঘর খাদিজার, যেহেতু প্রথম মহিলা সে মুসলমান, আর সর্বপ্রথম দ্বিতীয় ঘর ওমরের, কারণ ওমর আপনাকে সর্বপ্রথম ময়দানে নামাইছে, এই জন্য ওমরের ঘর 2 নম্বর। বহু দেখলেন, বলতে গেলে রাতের পর রাত কেটে যাবে, সময় হবে না। জান্নাত ঘুরে ফিরে দেখে আইসা এরপরে বেরোইছে, দেখা যে বাম পাশে ধুমো হয়ে যাচ্ছে, একেবারে আমেরিকার দাবানো শুরু হয়ে গেছে, ধুম ধাড়াকা শব্দ, উড়িয়ে শব্দ আর হইগুল্লা কান্নাকাটি, ধুমো হয়ে চলে আসতেছে, পাশে কয়েক রাষ্ট্র অন্ধকার হয়ে গেছে। হুজুর কয় জিবরাইল এ কি? কয় যে হাজা ওয়াইল, এই তো দোজক, এটা নল ওয়াইল দোজক। ও জায়গা কারা যাবে? কয় আপনার উম্মতি যাবে। ওরে আল্লাহ, কয় কি? কয় যে উম্মত সোনারগাঁও হোটেলে রাত কাটায়, সেই উম্মতি ঢাকার প্রধান জেলখানায় থাকে। কথা কয় না? কারাতা কলাম না, থাকে আর কি। যারা সোনারগাঁও হোটেলে স্ত্রী থুয়ে সোনারগাঁও নিয়ে রাত কাটাইছে, তারাই জেলখানায় থাকে। আপনার উম্মত ফেরদাউসে যাবে, সেই উম্মতেরই একাংশ এই ওয়াইল দোজকে যাবে। ইজরাইল এক পাশ থেকে একটু কোনাকানা আছে, ওদের একটু দেখে যাওয়া যায়, ওর মধ্যে কি দেখি আছে, তাহলে উম্মতরে বলতে পারবো। কয় যে না, ওর মধ্যে আপনি সরাসরি ঢুকবেন, আমি সাথে থাকবো, পুরো ঘুরে দেখে যে উম্মতকে বিবরণ বলবেন, তাহলে জাহান্নামের আগুন আমার গায়ে লাগবে না। কয় যে আপনি ঢুকার পরে জাহান্নামের আগুনকে আল্লাহ তাআলা স্থগিত করে দেবে, তার ক্ষমতা লেস করে দেবে, আপনি ঘুরে দেখবেন, আপনার জন্য উম্মত পাবে। হুজুর ঢুকলেন, ঢুকে যা দেখছেন তার মাত্র 2টা কথা বলে আমি শেষ করে দেবো। 2টা হাদিস আমি পড়ছি খুতবার ভিতরে। সর্বপ্রথম ঢুকে দেখছে হুজুর আমাদের মতো আলেমদেরকে। হুজুর বলেন মারারতু লাইলাতা উসরিয়া বিকওমিন তুকরাজু শাফাহুহুম বিমাকারিজা মিনান নার। আমি মেরাজের রাতে জাহান্নাম দেখতে গিয়ে সর্বপ্রথম জাহান্নামের মধ্যে ঢুকে দেখি এক শ্রেণীর মানুষের ঠোঁট আর জিহ্বা ফেরেশতারা আগুনের কেচি দিয়ে কাটতেছে, আবার লেগে যাচ্ছে, কাটতেছে আবার জোড়া লাগতেছে, কাটতেছে আবার জোড়া লাগতেছে। মানুষগুলোর চেহারা স্বাস্থ্য দেখা আমার মনের দাবি ছিল এই মানুষগুলো হবে জান্নাতি, তাদের স্বাস্থ্য চেহারা যা কিছু সুন্দর, মনে হয় এরা হবে জান্নাতি। কিন্তু এই মানুষগুলোকে জাহান্নামের ভিতরে অপমানজনক কষ্টদায়ক শাস্তি দেওয়া হচ্ছে। ও জিবরাইল, এরা কারা? এদের এই বিচার কেন হচ্ছে? জিবরাইল বলে হাউলাই কুতাবা উম্মতিকা, এরা হলো আপনার উম্মতের বক্তারা, আপনার উম্মতের বক্তারা, খতিবের জমা কুতাবা। মিশকাত শরীফের ভিতরে আছে, দেখবেন উলামায়ে কেরাম হাদিস, হাউলাই কুতাবা উম্মতিকা, এরা আপনার উম্মতের বক্তারা, বড় বড় মসজিদের খতিবরা, এরা হলো আপনার উম্মতের বড় বড় আলেমরা, আপনার উম্মতের বড় বড় পীররা। এই সমস্ত পীর আর আলেম আর বক্তারা ইয়াকুলুনা মা লা ইয়াফালুন, বয়ান যা করতো নিজে তা আমল করতো না, বয়ান করতো আমল করতো না, ফরজের বয়ান করতো নিজে ফরজ তরক করতো, সুন্নতের বয়ান করতো নিজে সুন্নত তরক করতো, পর্দার বয়ান করতো নিজে পর্দা তরক করতো, সুদের বিপক্ষে বয়ান করতো আবার নিজে সুদের সংস্থায় চাকরি করতো, ঘুষের বিপক্ষে বয়ান করেছে, আবার নিজে কোনো মাদ্রাসা স্কুলে চাকরি নেওয়ার সময় বস্তা ভরে ঘুষ দিয়ে চাকরি নিয়েছে। এমন করে হাজার হাজার বয়ান করেছে, কিন্তু নিজে আমল করে নাই। এই সমস্ত বক্তা আর খতিবদের বিচার হলো কোটি কোটি বছর ঠোঁট আর জিহ্বা আগুনের কাছে দিয়ে কাটা হবে। বিদআতের বয়ান করেছে, নিজে বিদআতের মধ্যে রয়েছে মিলাদ বিদআত, মানুষ মারা গেলে সে বাড়িতে কোরআন খতম পড়ে পয়সা খাওয়া বিদআত, আর মিলাদে পয়সা নেওয়া বিদআত, এই সব বয়ান নিজে করেছে, অথচ সব বিদআতের কারবার নিজে করেছে, পয়সা খাইছে। এই জন্য তাদের কোটি কোটি বছর এমন শাস্তি খেতে হবে। হুজুর বলেন মারারতু লাইলাতা উসরিয়া বিকবি ইমরাতিন মুআল্লাকাতিন বিলিসানিহা, একটু আগাইয়া দেখে আরেকটা সেক্টরের ভিতরে আরেকটা সেলের ভিতরে এক শ্রেণীর যুবকরা আমার দিক তাকাও, মা বোনরা একজন কান এদিক সেদিক নাড়াবেন না। আল্লাহর নবী বলেন জাহান্নামের ভিতরে আরেকটা সেল দেখতে গেলাম, জাহান্নামের মধ্যে ওর ভিতরে গিয়ে দেখি এক শ্রেণীর মহিলাদের জিহ্বায় হুক লাগাইয়া জাহান্নামের মধ্যে ঝুলানো শিক কাবাবের মতো। আর এই তোমাদের হোটেলে
যে গ্রিল পাকায়, এই গ্রিলের মতো নিচে দিয়ে আগুনে পোড়াচ্ছে, আর ওই মহিলার গায়ের রক্ত মাংস খসে খসে পড়তেছে। কিন্তু জুলাইছে তারা জিহ্বার সাথে হুক লাগাইয়া মুআল্লাকাতান বিলিসানিহা। আমি জিজ্ঞেস করলাম জিব্রাইল, জিহ্বায় কেন হুক লাগাইছে? এরা কারা, এদের দোষ কি? জিব্রাইল কয় হুজুর ওয়াহি আল্লাতী তুজি যাওজাহা ওয়া জিরানাহা বিলিসানিহা। এরা ওই সকল মহিলা আপনার উম্মতের যারা জিহ্বা দিয়ে কথা বলে স্বামীকে কষ্ট দেছে, স্বামীর সাথে কটু বাক্য ব্যবহার করেছে, স্বামীর সাথে তুই তুই করে কথা বলে, স্বামীরে গালাগালি করে, স্বামীর নামে বাপের বাড়ি যে নালিশ করে, মিথ্যা মিথ্যা বানাইয়া গীবত শিকায়ত করে, এক কথায় জিহ্বা দিয়ে কথা বলে স্বামীরে কষ্ট দিয়েছে, পর পুরুষের সাথে প্রেম আলাপ করছে, এই জিহ্বা দিয়ে গান গাইয়া হাজার হাজার যুবকের চরিত্র নষ্ট করেছে, এই জিহ্বা দিয়ে হাজার হাজার হালাম হারাম ব্যবহার করেছে। এই জিহ্বার অপরাধ যেহেতু, তাই তাদের জিহ্বায় হুক লাগাইয়া জাহান্নামের মধ্যে ঝুলানো থাকবে কোটি কোটি বছর। পর পুরুষের সাথে কথা বলার সময় হাসি মুখে কথা বলেছে, স্বামীর সাথে কথা বলার সময় খ্যাক মেরে কথা বলে, আছে না নাই? আছে না? স্বামীতে যদি বলে আমার এক গ্লাস পানি দাও, বা ঢেলি খেতে পারো না, খেদমত করছে, ঢেলি খেতে পারো না। দেওয়ারে যদি কয় ভাবি এক গ্লাস পানি দেন, খালি পানি কি করে দেয়, দাঁড়া তোর জন্য এটা বরফি নিয়ে আসি, দেওয়ারে বরফি সহ পানি দেবে, স্বামী রেখা ঢেলি খেতে পারো না। রেডি হয়ে যায়, জিব্বে তেল মাখায় রেখো চাষি, তোমার জিব্বে হুক লাগায় ঝুলানো হবে। নবী পাক সরাসরি মেরাজে যে দেখে আসছে, ওরা হয়তো উখরা মুআল্লাকাতান বিসাদিহা। নবী পাক বলেন আর একটু আগায় দেখি এক শ্রেণী মহিলাদের স্তনে হুক লাগায়া ঝুলানো, স্তনে হুক লাগায়া ঝুলানো। আল্লাহর কসম যদি আমি মিথ্যা কথা বলি, নবী পাকের হাদিস পরিষ্কার মিশকাত শরীফে আসছে, দেখবেন ওরা হয়তো উখরা মুআল্লাকাতান বিসাদিহা, স্তনে হুক লাগায়া ঝুলানো জিব্রাইলেরা কারা? জিব্রাইল কয় হুজুর ওয়াহি আল্লাতী তুরজিউ বিগাইরি ইজনি যাওজিহা। হাদিসের শাব্দিক তরজমা হলো নবী পাকের জামানায় মহিলাদের স্তনের দুধ অন্য বাচ্চার কাছে পয়সার বিনিময়ে বিক্রি করার অনুমতি ছিল, যার কারণে আমার নবী হালিমাতুস সাদিয়ার দুধ খেয়েছেন পয়সার বিনিময়ে। এইটা স্বামীর অনুমতি থাকলে অন্যত্র বিক্রি করতে পারবে, নইলে মহিলারা স্বামীর স্তন নিজের স্তনের দুধ অন্য কোনো বাচ্চার কাছে বিক্রি করতে পয়সার বিনিময়ে খাওয়াইতে পারবে না। হুজুর বলেন, জিব্রাইল বলেন, এই মহিলারা ওই মহিলারা যারা স্বামীর বিনা অনুমতিতে অন্যকে স্তন দান করেছে, অন্য পর পুরুষকে দিয়ে স্পর্শ করাইছে, স্বামী ছাড়া অন্য পুরুষকে স্তন দেখাইয়া আনন্দ দিয়েছে, এমন করে গায়ে মাথায় কাপড় রাখে নাই, তারা এমন ভাবে বুক ফুলে চলাফেরা করেছে, তাই তাদের স্তনের সাথে এই আচরণ করা হবে কোটি কোটি বছর। হুজুর আপনার শিক্ষা সফরে শিক্ষা নিয়ে যান, উম্মতের কাছে সুন্দর করে বলে বুঝাবেন। ওরা আইতু উখরা মুআল্লাকাতান বিয়াদিহা। হুজুর বলেন একটু আগে দিকে আরেক শ্রেণী মহিলাদের হাতে হ্যান্ডকাপ দিয়ে ঝুলানো। আমি জিজ্ঞেস করলাম জিব্রাইল এভাবে হাতে হ্যান্ডকাপ দিয়ে ঝুলানো কেন? জিব্রাইল কয় হুজুরেরা আপনার উম্মতের মহিলাদের মধ্যে চোর মহিলা, ওয়াহিয়াল্লাতী তুফসিদু মালা যাওজিহা, এরা স্বামীর অর্জিত মাল, স্বামীর বাড়ির মাল চুরি করে বাপের বাড়ি পাঠাইছে, স্বামীর বাড়ির মাল বোন বাড়ি পাঠাইছে, স্বামীর টাকা দিয়ে ভাইরে পড়ায় IABM এ পড়াইছে, MA পাস করাইছে, অথচ শ্বশুররে এক লোকমা খাবার দিতে চাই নাই, শাউড়ির মুখে খাবার দিতে চাই নাই, নিজের দেওর ননদরে মুখে ভাত দিতে চায় না, শ্বশুরালয়ের আত্মীয়রে এক লোকমা খানা খাইতে দেয় না, স্বামীর বাড়ির মাল চুরি করে নিয়ে বাপের বাড়ি পাঠাইছে, এমন করে স্বামীর মালের খেয়ানত করেছে। স্বামী বেচারা দেশ বিদেশ কষ্ট করে ইনকাম করে বাড়ি পাঠায়, মহিলা তাই দেখালি প্রসাদনী কেনে আর শাড়ি চুরি কেনে, অলংকার বানায়। এই মহিলাদের বিচার কোটি কোটি বছর তারা চোর সাব্যস্ত হয়ে থাকবে, জাহান্নামের মধ্যে ঝুলন্ত থাকবে। এগুলো চলছে কি চলছে না? এর বাস্তব আছে না নাই? আছে না নাই? ওরাইতু উখরা মুআল্লাকাতান বিরিলাইহা। হুজুর বলেন আর একটা আগায় দেখি আর একটা সেলের মধ্যে মহিলারা পায়ে শিকল দিয়ে মাথা নিচু মুখে করে ঝুলানো, আর এভাবে পড়তে তালে আছে, এভাবে পড়তে তালে আছে, পায়ে শিকল দিয়ে মাথা নিচু মুখী করে। জিজ্ঞাসা করলাম জিব্রাইল মানে হাউলাই ওমা শানুহা, এ মহিলারা কারা, এদের দোষ কি? জিব্রাইল কয় হুজুর ওয়াহিয়াল্লাতী তাখরুজু বিগাইরি ইজনি যাওজিহা ওয়া ওয়ালিহা, এরা আপনার উম্মতের ওই সকল মহিলারা যারা স্বামীর কথা মানে নাই, গার্জিয়ানের কথা মানে নাই, বাপ ভাইয়ের কথা মানে নাই,
যেখানে খুশি চলে গেছে, যেখানে খুশি চলে গেছে, ইচ্ছা মতো মার্কেট করে, ইচ্ছা মতো পার্কে ঘোরাফেরা করে, যে জায়গা খুশি সেখানে যায়, দুলো ভাইয়ের বাড়ি যায়, মামা বাড়ি যায়, খালা বাড়ি যায়, রাস্তায় যে ফিল্ডিং করে, বন্ধু বান্ধবদের সাথে ঘোরাফেরা করে, স্বামীর কথা মানে নাই, গার্জিয়ানের কথা মানে নাই। পায়ের অপরাধ, তাই তাদের কোটি কোটি বছর পায়ে শিকল দিয়ে মাথা নিচুমুখি করে ঝুলানো হবে। এই সফরের নাম শিক্ষা সফর। হুজুর শিখে যান, আপনার উম্মতের এই অবস্থা। হুজুর বলেন রাআইতু মারারতু লাইলাতা উসরিয়া বিবি কওমিন বুতুনহুম কাল বুয়ুত। আর একটু আগে গিয়ে দেখি এক শ্রেণী মানুষের পেট বিশাল বিশাল গোডাউনের মতো ভুড়ি, পেট বিরাট বিরাট ভুড়ি, গোডাউনের মতো, কাল বুয়ুত, বাইতুনের বহুবচন বুয়ুত, ফি হাল হাইয়াত, পেট ভরা খালি সাপ, পেট ভরা সাপ, খালি সাপ। তুরা মিন খারিজি বুতুনিহিম, পেটের বাইরে থেকে সব সাপগুলো দেখা যায়। ওই সাপে যে কলিজায় দংশন করতেছে, আরো এক একটা কামড়ে চিৎকার দিয়ে লাফ দিয়ে উঠতেছে, আর চিৎকার দিয়ে পড়ে কয় রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না জালিমুন। আল্লাহ আর একটা বার বের করে দাও, যদি এই অপরাধ আর কোনোদিন করি, যে বিচার করবা কোনো কথা থাকবে না, তুমি আর একটা বার ছেড়ে দাও। আল্লাহ পাক জবাব দেয় না। আল্লাহ 70 লক্ষ বছর পর জবাব দিয়ে কয় ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, কোনো কথা বলবি না, পড়ে থাক। আলাম ইয়াতিকুম নাজির, তোদের কাছে কি আমার বক্তারা যায় নাই, ভীতি প্রদর্শকরা যায় নাই, উলামায়ে কেরাম কি বলে নাই, তবলিগলারা কি বলে নাই, এই সব কথাগুলো তোমাদের কাছে বলে নাই? কেন তুমি আজকে আমার এই প্রতিশ্রুতি দিচ্ছ? স্বীকার করতে বাধ্য হবেন, বলবেন ক্বালু বালা ক্বাদ জানা নাযীর ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। আল্লাহ আমাদের কাছে উলামায়ে কেরাম গিয়েছিল, কত যে সুন্দর করে বুঝাইছে, সেদিন মনে করি নাই যে এগুলো সব এরকম হবে। এখন ধরা পড়ে গেছে, আর একটা বার পাঠায়া দাও। হুজুর বললেন জিব্রাইল, এই লোকগুলো কারা যাদের পেট ভরা সাপ? জিব্রাইল কয় হুজুর হাউলাই আকেলাতুর রিবা, আপনার উম্মতের সুদখোর, সুদদাতা, যারা সুদে কারবার করছে, তাদের পেটটা সাপে ভরপুর হইয়া গেছে। আল্লাহ পাক আমাদের এই সব গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করে, বলেন আমিন।